হরে কৃষ্ণ, রাধে রাধে। গীতার 18টি নামের মাহাত্ম্য আজ আলোচনা করব। গীতার এই 18টি নামের মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জীবনে, তাই প্রতিনিয়ত গীতার এই 18টি নামের জপ করা উচিত। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, এই ধরনের 18টি নামের যে মাহাত্ম্য জানে সে জীবনে সফলতা পাবে। 1 নম্বরে আছে গঙ্গা। গঙ্গা হচ্ছে পৃথিবীর সবথেকে পবিত্র, তাই প্রত্যেকের জীবনে ক্ষেত্রে সকল পাপ বিনাশ করার জন্য গঙ্গা স্নান আবশ্যক। ধর্মীয় দৃষ্টিতে গঙ্গা স্নান একটি মন পবিত্র করার স্থান, যেখানে মনের শুদ্ধতা লাভ করা যায়। 2 নম্বরে হচ্ছে গীতা। গীতা ধর্মীয় শাস্ত্র অনুযায়ী গীতা এমন একটি গ্রন্থ যা পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য জ্ঞানের ভাণ্ডার। যে ব্যক্তি গীতা পাঠ করে তার জ্ঞান বৃদ্ধি এবং মনের সকল পাপ দূর হয়। 3 নম্বরে হচ্ছে সাবিত্রী। সাবিত্রী ছিলেন একজন পবিত্র স্ত্রী। তিনি এমন পবিত্র ছিলেন যে মৃত্যুও তার কাছ থেকে হার মেনেছে, যার পবিত্রতাই তিনি তার স্বামীকে মৃত থেকে জীবিত করেছেন, এবং তার এই পবিত্রতার কারণে তাকে গীতার আরেক নাম বলা হয়। চার নম্বরে হলো সীতা। মাতা সীতা ছিলেন লক্ষ্মী। রাবণকে ধ্বংস করার জন্য সীতা রূপে ভগবান রামের স্ত্রী হয়ে এসেছিলেন। তিনি এতটাই পবিত্র ছিল যে কোনো রকম পরাশক্তি তার ক্ষতি করতে পারেনি, তাই সীতা মাতার নাম গীতায় স্থান দেওয়া হয়েছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমাদের এই গীতার 18টি মাহাত্ম্য অনবরত পাঠ করা উচিত। 5 হচ্ছে সত্তা। সত্তা বলতে পবিত্র আত্মাকে বোঝানো হয়েছে। একটি শুদ্ধ এবং পবিত্র আত্মাই পারে ঈশ্বরের সাথে লীন হতে। 6 হচ্ছে পতিব্রতা। পতিব্রতা বলতে বোঝানো হয়েছে ঈশ্বরের প্রতি আনুগত্য থেকে নিজের মনকে শুদ্ধ রাখা এবং সকল বিষয়বস্তু থেকে নিজেকে দূরে রাখা, কারণ একমাত্র ঈশ্বর সকলের প্রতি, আর আমরা সকলেই তার প্রতি পত্নী হিসাবে রক্ষিত। হরে কৃষ্ণ, রাধে রাধে। 7 হচ্ছে ব্রহ্মাবলী। এবারে জেনে নেব ব্রহ্মাবলীর মাহাত্ম্য। ব্রহ্মাবলী বলতে এখানে বোঝানো হয়েছে আগুনের থেকে অধিক শক্তিশালী, এবং আগুন অত্যন্ত পবিত্র এবং ব্রহ্মার সৃষ্টি, তাই ব্রহ্মাবলী হিসেবে গীতার আরেক নাম বলা হয়। গীতার এই 18টি নাম মাহাত্ম্য নিয়ে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আপনার কাজে লাগবে। 8 হচ্ছে ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যা হচ্ছে সবচেয়ে জ্ঞানের একটি অংশ, এবং এর সাহায্যে অষ্টসিদ্ধির জ্ঞান লাভ করা যায়। ব্রহ্মবিদ্যাকে গীতায় স্থান দেওয়া হয়েছে। এরপর জেনে নেব 9 নম্বর। 9 নম্বরে আছে ত্রিসন্ধ্যা। ত্রিসন্ধ্যা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই 3টি কালের সমষ্টিকে মহাকাল বলা হয়, আর এই মহাকালকে ত্রিসন্ধ্যা রূপে বিবেচনা করা হয়ে থাকে। 10 নম্বরে হচ্ছে মুক্তি গৃহিণী। মুক্তি গৃহিণীর এবারে মানেটা জেনে নেওয়া যাক। জীবের মুক্তির একমাত্র উপায় হলো প্রতিনিয়ত গীতা পাঠ করা, সেই জন্য এই মুক্তি গৃহিণী নামটি ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, প্রতিনিয়ত গীতা পাঠ করো। 11তে হচ্ছে অর্ধমাত্রা। গীতার জ্ঞান যার আছে তার কাছে সব বিপত্তি অর্ধ হয়ে যায়, তাই গীতার আরেক নাম অর্ধমাত্রা। যে গীতার জ্ঞান অর্জন করেছে তার জীবনের সমস্ত বিপত্তি থেকে মুক্তি পায়, তার সমস্ত বিপদ প্রায় হাফ হয়ে যায়। 12 নম্বরে হচ্ছে চিরানন্দা। গীতা পড়লে বা শুনলে যে আনন্দ পাওয়া যায়, তার ফলে মনের সব দুঃখ দূর হয়, তাকে চিরানন্দা বলা হয়।
13 নম্বরে হচ্ছে ভবগ্নি। ভব অর্থাৎ পৃথিবী, অগ্নি অর্থাৎ আগুন। এই পৃথিবীর সকল প্রকার অগ্নির মতো দুঃখ, দুর্দশা ইত্যাদি গীতা পাঠের মাধ্যমে নিস্তার পাওয়া যায়, তাই গীতার আরেক নাম ভবগ্নি উল্লেখিত রয়েছে। এরপরে জেনে নিব 14 নম্বরের। হরে কৃষ্ণ, রাধে রাধে। 14 নম্বরে হচ্ছে ভ্রান্তি নাশিনী। ভ্রান্তি নাশিনীর অর্থ এবারে জেনে নেওয়া যাক। আমরা অধর্মের চিন্তায় যখন বিভ্রান্ত হয়ে যাই, তখন একমাত্র গীতাই আমাদের ভ্রান্তি নাশ করতে পারে, তাই গীতায় ভ্রান্তি নাশিনী গীতার অপর নাম বলা হয়ে থাকে। 15তে হচ্ছে বেদত্রয়ী। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই ত্রিবেদের সমন্বয়ে গঠিত শক্তিই হল বেদত্রয়ী। 16 নম্বরে হচ্ছে পরানন্দা। এবারে পরানন্দার অর্থ জেনে নেওয়া যাক। অন্যের দোষ না দেখে তার ভালো দিক দেখার মধ্যে যে আনন্দ, গীতায় তার কথাই বলা হয়েছে, তাই অন্যের দোষ না দেখে তার ভালো গুণ দেখো। 17 নম্বরে হচ্ছে তথ্যাত্ম। গীতা পৃথিবীর তথ্য এবং তত্ত্ব ও সমৃদ্ধ সকল জ্ঞান তথা বিজ্ঞানের আধার, তাই গীতাকে মধ্যে তথ্যাত্ম নামও দেওয়া হয়েছে। 18 নম্বরে হচ্ছে জ্ঞানমঞ্জুরি। জ্ঞানমঞ্জুরি অর্থ জেনে নেওয়া যাক। একজন মানুষ বা জীবন জগতের জন্য যে সকল জ্ঞানের প্রয়োজন, তার সকল কিছুই গীতার মঞ্জুরিকৃত, তাই শ্রী গীতাকে জ্ঞানমঞ্জুরি বলা হয়ে থাকে। এবারে সবাই ভক্তরা বুঝতে পারলে যে গীতার অপর 18টি নামগুলি, গীতার 18টি নামের মাহাত্ম্য সবাই জানতে পারলে। প্রতিনিয়ত গীতার এই 18টি নাম পাঠ করলেও গীতার ফল পাওয়া যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। প্রতিনিয়ত গীতার পাঠ করো। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। আপনি শুতে বসতে সব জায়গায় শ্রীকৃষ্ণের নাম করতে পারেন। জীবনে সফল হতে থেকে কেউ আটকাতে পারবে না। তাই প্রতিনিয়ত গীতা পাঠ এবং গীতার এই 18টি নাম অবশ্যই পাঠ করুন। মুখে মুখে সৎসমে গীতার নাম ধরুন। আপনাকে সফলতা থেকে কেউ আটকাতে পারবে না। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে, এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা লিখে দেবে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এটা শ্রীকৃষ্ণের অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র। যে ব্যক্তি এটি পাঠ করে তার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ভরে থাকে। হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। Thanks for watching. For more update, subscribe to my channel. লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে সবাই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।